চর্চার নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইর ইকবাল। আপনারা জানেন গতকাল রাতে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। গতকাল সারাদিন উৎসবমুখর পরিবেশেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফল এসেছে গভীর রাতে, দীর্ঘ অপেক্ষার পর। সেই ফল কিছু বেশ খানিকটা চমকই সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে, বড় ধরনের জয়লাভ। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরের বড় জয় ডাকসুতে একটি ভিন্ন ধরনের ঘটনা আর কি বাংলাদেশের রাজনীতিতে। ডাকসু নির্বাচন নিয়ে তো বেশ তফসিল ঘোষণার আগে থেকেই এক ধরনের সরগরম অবস্থা, বিপুল উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থীদের মধ্যে, প্রতিযোগী সংগঠনগুলোর মধ্যে। এত বেশি প্রার্থী আর কোনো নির্বাচনে অংশ নেয়নি। সুতরাং এই নির্বাচনটা একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি আমরা ভেবেছিলাম। জাতীয় রাজনীতির গতিপথ নির্মাণে এটা ভূমিকা রাখবে সেটাও ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে যাদের মনে করেছে তাদের সুখ দুঃখে, বিপদে আপদে কাছে পাবে বা কাছে পেয়েছে। এরকম একটি ঠিক ছাত্র সংগঠন হিসাবে যতটা না, বা মতাদর্শ হিসাবে যতটা না তারা প্রার্থীদের পছন্দ করেছে, তারা পছন্দ করেছে ব্যক্তিগত আচরণ, ব্যবহার, সহনশীলতা এবং এক ধরনের নমনীয়তা, এটাকে পছন্দ করেছে বলেই আমাদের ধারণা। তা সেক্ষেত্রে ছাত্র শিবির কিন্তু শিবির নামেও নির্বাচন করেনি। তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হিসাবে নির্বাচন করেছে এবং এটা একটা কৌশল হিসেবেই নিয়েছে। যারা শিবিরের নামে বা শিবির বললে হয়তো অনেকের কাছে অপছন্দের হবে, সুতরাং তারা একটা যে কৌশল নিয়েছে সেই কৌশলটাও কাজ করেছে। বিপরীতে শিবিরের যে সমর্থক, যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে শক্তি, পুরোটাই কিন্তু এই প্যানেলের পক্ষে নিয়োজিত ছিল, পক্ষে দেওয়া হয়েছিল। এর বিপরীতে ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠন এত বিভক্ত ছিল, এত বিভক্তি তাদের মধ্যে, এতগুলো প্যানেল, বামদের মধ্যে একাধিক প্যানেল, এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস, তাদের মধ্যে বিভক্তি ছিল। এমনকি ব্যক্তিগতভাবেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেকে সংগঠন থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবং এটা স্বতন্ত্র প্রার্থী তাদের দেখলাম যে ডাকসুতে 3 জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এটি তাদের ব্যক্তিগত যে ভাবমূর্তি, ব্যক্তিগত যে তাদের কাজ, সেটা তারই প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি। তো সুতরাং এক হচ্ছে শিবিরের সমর্থক ভোট একদিকে গিয়েছে, যারা শিবিরকে সমর্থন করেছে, আর এর বাইরের যে ভোট সেটা কিন্তু নানা বিভক্ত হয়েছে। আপনি ফলাফলটা যদি একটু বিশ্লেষণ করেন তাহলেই আমরা কিন্তু এটি দেখতে পাবো। জি সোহরাব হাসান, এখানে মানে আমাদের সর্বশেষ যে সর্বশেষ না, চূড়ান্ত যে ফল, সেখানে ভিপি পদে সাদিক কায়েম ঐক্যবদ্ধ প্যানেলের পেয়েছেন হচ্ছে 14,042 ভোট। এর বিপরীতে যারা আছেন এর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদুল ইসলাম আবিদ, তিনি পেয়েছেন 5,708। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,888। আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই বাকছাস যাদের সংগঠনের নাম, তারা পেয়েছেন 10,103 ভোট। আপনি দেখেন এই মানে বিভক্তির কারণে আপনি যেটা বললেন যে এদের ভোটটা ভাগ হয়ে যাওয়ার কারণেই আপনার একটা ঐক্যবদ্ধ এবং প্যানেল সুবিধা পেয়েছে। এবং 24-এর গণ অভ্যুত্থানের পর ছাত্রলীগ তো নিষিদ্ধ এবং ক্যাম্পাস ছাড়া ছিল। এরপর ছাত্র শিবিরই কিন্তু শিবির হিসাবে বিভিন্ন হলে তাদের কর্মতৎপরতা দেখিয়েছে। তাদের সহপাঠীদের হলের যে অন্য মানে শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে একটা সংশ্লেষণ, সেটি অন্য সংগঠনগুলো করতে পারেনি। এবং অনেকেই বলেছে তাদের বিপদে আপদে তারা দাঁড়িয়েছে, এটি একটি। এবং
তাদের শিক্ষার বাইরেও তাদের পারিবারিকভাবে তাদের ব্যক্তিগত সমস্যাগুলো দেখেছে। তা এটা যে সবার ক্ষেত্রেই দেখতে পেরেছে তা না, কিন্তু তাদের মধ্যে এই মনোভাবটা, সেবার মনোভাবটা ছিল, সহযোগিতার মনোভাবটা ছিল, সেটাও হয়তো কাজ করেছে। আর আপনি যেটা বললেন যে এখানে ছাত্র দল বা এই যে বিভক্ত শিবিরের বাইরে যে সংগঠনগুলো, তাদের মধ্যে অতি আত্মবিশ্বাস, প্রত্যেকেই মনে করেছে তারা জয়ী হবে। আ- আ, সেক্ষেত্রে ফলাফলটা আমরা দেখেছি যে শিবিরের যে ফল আর বিপরীতে যে ফল, সেটা কিন্তু শিবিরের ভোটের চেয়ে শিবির বা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের চেয়ে অনেক বেশি। তো তারা যদি ঐক্যবদ্ধভাবে কোনো প্যানেল দিতে পারত, হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। এই ফলাফল কিন্তু আরেকটি শিক্ষা সামনে আমাদের শিক্ষাঙ্গনে এবং জাতীয় রাজনীতিতে এটি একটি কী বলে, একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ হলে জয় আনা যায়, আর বিভক্তি হলে পরাজয় অবধারিত। ইসলামী ছাত্র শিবিরের যারা মানে ঐক্যবদ্ধ প্যানেল যেটি আর কি, ঐক্যবদ্ধ ছাত্র প্যানেল যেটি, তারা কিন্তু ডাকসুতে 12টি সম্পাদক পদের ভিপি, জিএস, এজিএস সহ 12টি সম্পাদক পদের 9টিতেই তারা জিতেছে। আরেকটি এই ফলাফলে আমরা দেখলাম যে জাতীয় রাজনীতির যে বিভক্তি, যে মতাদর্শিক বিরোধ, সেটা এখানে খুব কাজ করে, যে কে পাকিস্তানি কে ভারতীয়, মানে এই স্লোগানের চেয়ে বেশি দেখেছে কে তার কাছে, কে তার পাশে থাকবে, কে তার মতোই, এবং নেতা এবং কর্মী, এটি অন্যান্য ছাত্র সংগঠনের যেরকম দূরত্ব, যে প্যানেল জিতেছে তাদের মধ্যে এই দূরত্বটা কম। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা ভেবেছে তারা এমন একজনকে নির্বাচিত করবে বা নির্বাচিত করেছে যে তাদেরই একজন, যেটি অন্যান্য ছাত্র সংগঠনে যেটা হয়, এবং বড় বিশেষ করে ছাত্রদল বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের নেতাই সব উপর থেকেই নির্দেশ ক্রমেই সব কিছু করতে চায়। মানে নেতাকর্মীর যে একটা দূরত্ব এবং নেতাকর্মীর নির্দেশে চলার, তার থেকেও বেরিয়ে আসা সাধারণ শিক্ষার্থীরা সেটাও দেখেছে। এবং এটি বলবো যে এই নির্বাচনের ভালো দিক হলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু অঘটন ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা দেখেছি, টেলিভিশনে ক্যামেরায় দেখেছি এবং সংবাদ মাধ্যমে এসেছে, কিন্তু তারপরও সার্বিকভাবে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এবং সেখানে প্রশাসনের ভূমিকা ছিল, প্রতিযোগীদের ভূমিকা ছিল, কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটা স্বাভাবিক। না হলে ভালো হতো, স্বাভাবিক বলবো না, এটা অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, কিন্তু যদি এটা না হতো আরও ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এবং সেখানে প্রতিষ্ঠানের নির্বাচন হোক, জাতীয় নির্বাচনে হোক, এরকম উত্তাপ থাকেই। কিন্তু এখন যে প্রশ্নটি হলো যে নির্বাচনের জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে, এখন এই ছাত্র সংসদ ঠিকমতো কাজ করতে পারবে কিনা, এটা নির্ভর করবে জয়ী এবং যারা জিততে পারেনি, পরাজিত, এদের মনোভাবের উপর। অর্থাৎ জয়ী যদি মনে করে যে যেহেতু তারা জিতে গেছে, সুতরাং অন্যদের সঙ্গে কথা বলার দরকার নেই, অন্যদের পরামর্শ নেওয়ার দরকার নেই, তারা যা ভালো বোঝে সেটাই করবে, তাহলে বিপত্তি দেখা দিতে পারে। আবার পরাজিত যারা, তারা যদি এই ফলাফলটা না মেনে নেয়, আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি অতীতে। তা আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যাকে বেছে নিয়েছে, তারা আগামী 1 বছর তাদের যে মেয়াদ, সেই সুষ্ঠুভাবে কাজ করতে পারবে। তারা যে সাধারণ শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করেছে, প্রথমত শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ক্যাম্পাস শান্তিপূর্ণ রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, সুযোগ সুবিধা বাড়ানো, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত দূর করা। জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী, তার মধ্যে 20,000-এর মতো আবাসিক, এবং তারাও সবাই আলাদা, মানে সবার যে সিট বরাদ্দ, সেটা যে তার পড়াশোনার পরিবেশ
সুন্দর পরিবেশে করতে পারে সেটা অনেক ক্ষেত্রেই নেই। ডাইনিং হলের খাবার মান নিয়ে প্রশ্ন আছে। লাইব্রেরির সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন আছে। তো আমরা আশা করব যে এই নির্বাচিত যা ছাত্র সংসদের যে নেতৃত্ব, তারা এই কাজে মনোযোগ দেবেন এবং যারা নির্বাচিত হতে পারেননি তারা পরের বার নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করবেন এবং নির্বাচিতদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সোহরাব হাসান। তো আমরা আগামী 1 বছর একটা সফল ডাকসু দেখতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সুযোগ সুবিধা তারা যেন বৃদ্ধি করতে পারেন, তৈরি করতে পারেন, এরকম একটি ডাকসু চাই। আমরা আবার এই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।